আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর 21তম পর্বে আজকে আমরা দেখব 178 পৃষ্ঠা এবং 179 পৃষ্ঠার একক কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এই হচ্ছে একক কাজটা। এখানে মোট 4টা সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে যে সবুজ রঙের যে অংশ আছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। 2 নম্বরে হচ্ছে এই এসিবি যে বৃত্তাংশ আছে তার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এই দুটো আছে 178 পৃষ্ঠায়। তারপর 179 পৃষ্ঠার 3 নম্বরে হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। ঠিক আছে, মানে একবার এটা তারপরে এটা যোগ করলে আমরা সম্পূর্ণ ক্ষেত্র পাবো, সেটা ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আর 4 নম্বরে হচ্ছে এটাও সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। একবার এটার জন্য বের করতে হবে, তারপর এটার জন্য বের করতে হবে, তাহলে আমরা সম্পূর্ণ ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব। তো শিক্ষার্থীরা আসো একটা একটা করে আমরা সবগুলো সমাধান করে ফেলি। এই দুটো আছে 179 পৃষ্ঠায়। তো প্রথমে আমরা 178 পৃষ্ঠায় যে দুটো প্রশ্ন আছে তার সমস্যার সমাধান দেখব। দেখো, 1 নম্বরে যে সমস্যাটা ছিল, এখানে একটা অর্ধবৃত্ত দেখতে পাচ্ছ তোমরা। এবিসি হচ্ছে একটা অর্ধবৃত্ত, মানে বৃত্তের অর্ধেক অংশটুকু। ঠিক আছে, এই এবিসি অর্ধবৃত্তের হচ্ছে বৃত্তের কেন্দ্র। চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করা। এটা ছিল সবুজ অংশ। দ্বারা আমি সবুজ কালারতে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ছিল আমাদের সবুজ অংশ। এই সবুজ অংশটুকুর হচ্ছে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে এই অংশটা আমরা, এই কাজটা আমরা কীভাবে করব? এই জন্য হচ্ছে আমাদের প্রথমে পুরো ত্রিভুজটা ক্ষেত্রফল বের করে, পুরো বৃত্তটা ক্ষেত্রফল বের করো ফার্স্টে। তার থেকে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই সবুজ অংশটা ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, দেখি কীভাবে করা যায়। এখানে এবিসি হচ্ছে একটি অর্ধবৃত্ত, তাই কোণ বিএসি সমান হচ্ছে 1 সমকোণ বা 90 ডিগ্রি। এই যে কোণটা, এটা হচ্ছে 1 সমকোণ বা 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ বলে। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে এই ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 8। ত্রিভুজটা এভাবে কল্পনা করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এভাবে হচ্ছে ত্রিভুজটা কল্পনা করবে। ঠিক আছে, তাহলে ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 8। এই মানগুলো বসিয়ে দিই। হাফ ইন্টু 6 ইন্টু 8 কাটাকাটি করি। 6 দ্বারা 2কে কাটলে থাকে 3, এখানে থাকে 1, 3 8 24, তাই 24 বর্গ সেন্টিমিটার। এবং পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তার মানে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, বা বিসি সমান কত? রুট এবির মান বসিয়ে দিলাম, রুট এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, তার মানে হচ্ছে রুট 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, অর্থাৎ রুট 36 প্লাস 64, তার মানে রুট 100, অর্থাৎ বিসির মান হচ্ছে 100। এই যে বিসি মানে এই অংশটা, এটার মান আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত? 10। এটার মান যখন পাবো আমরা খুব সহজেই হচ্ছে এখান থেকে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। ঠিক আছে, কীভাবে দেখো, আমরা জানি এখানে ওবি সমান হচ্ছে ওসি। ঠিক আছে, কারণ এই যে এভাবে ছিল আমাদের ছবিটা, এখানে এঁকে দেখাই আবার, তাহলে বুঝতে পারবে। এখানে ছিল ও পয়েন্ট, এখানে ছিল বি, এখানে ছিল সি, তাহলে এই ওবি সমান ওসি বলা যায়। বা এখন এই ওসির বদলে আমরা কী লিখতে পারি? ওসি হচ্ছে পুরোটার অর্ধেক, তার মানে BC/2, তার মানে 10/2, অর্থাৎ 5 সেন্টিমিটার। তার মানে ব্যাসার্ধ সমান হচ্ছে আর, যার মান আমরা পেয়েছি কত? এটা হচ্ছে বৃত্তের একটা ব্যাসার্ধ, এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কী হবে? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই স্কোয়ার, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল বলার কারণে 2 দ্বারা ভাগ হয়েছে। ঠিক আছে, তো মান বসিয়ে দিই। পায়ের মান 3.1416, আর এর মান 5 স্কোয়ার আর ভাগ 2। ক্যালকুলেশন করবে, করলে অ্যান্সার চলে আসবে 39.27 বর্গ সেন্টিমিটার প্রায়। সুতরাং সবুজ অংশের ক্ষেত্রফল কত? দেখো, পুরোটা ক্ষেত্রফল 39.27, ত্রিভুজের ক্ষেত্রফল 24, বড়টা থেকে ছোটোটা বিয়োগ থাকছে কত? 15.27 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে সবুজ অংশের ক্ষেত্রফল। তো আমাদের সমাধানটা কিন্তু করা হয়ে গেল। আসলে পরের প্রশ্নে যাই, 2 নাম্বার। 2 নম্বরে দেখো একটা বৃত্ত রয়েছে, এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এসিবি বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে আমাদের। এই যে এসিবি যে বৃত্তাংশ আছে এর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এটা কীভাবে করা যায় দেখি। এখানে এ ও বি সমান হচ্ছে কত? থিটা সমান 120 ডিগ্রি। এই যে এখানে এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা কোণ রয়েছে, এই কোণটা। ঠিক আছে, এবং ও এ সমান ওবি, এই ও এ আর এই ওবি হচ্ছে কি? বৃত্তের ব্যাসার্ধ, তাই এগুলো সমান 7 সেন্টিমিটার দেওয়া আছে, সমান হচ্ছে আর আমরা ধরে নিই। সুতরাং ও এ সিবি এই পুরোটা যদি আমরা কল্পনা করি, তাহলে এই পুরাটার ক্ষেত্রে আমাদের যে বৃত্তকলার ক্ষেত্রফল সেটা কত? পাই আর স্কোয়ার
থিটা ডিভাইড বাই 360, ঠিক আছে? তাহলে দেখো এটা কীভাবে করা যায়, মানগুলো বসিয়ে দিই। পায়ের মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে 7 স্কোয়ার, থিটার মান হচ্ছে 120, আর নিচে 360। ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে হচ্ছে 51.3128 বর্গ সেন্টিমিটার প্রায়। এটা হচ্ছে কি আমরা এই পুরাটার ক্ষেত্রফল পেলাম। এখান থেকে যদি আমরা এখন এই ত্রিভুজ অংশটা যদি বাদ করে দিই, এই ত্রিভুজ অংশটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারি, এই পুরোটা থেকে ত্রিভুজ বাদ দিলে তখন হচ্ছে আমরা এই অংশটা পেয়ে যাবো যেটা আমাদের কোশ্চেনে চেয়েছে, ঠিক আছে? তাহলে এখন আমাদের টার্গেট ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। ত্রিভুজ ও এ বি মানে কোন ত্রিভুজটা ছিল, এই যে এই ত্রিভুজটা, এখানে একে দেখাই, এই ত্রিভুজটা ছিল, ঠিক আছে? ও এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখন বের করব। এই কোণটা দেওয়া ছিল 120 ডিগ্রি। তাহলে আমরা কী লিখতে পারি, হাফ ইন্টু ও এ ইন্টু ও বি ইন্টু সাইন কোণ এ ও বি। কারণ আমরা সূত্র জানি ত্রিভুজের ক্ষেত্রফল যে হাফ ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা ইন্টু সাইন দুইটা কোণের সংলগ্ন বা অন্তর্বর্তী কোণ যেটা, তার মানে হাফ ইন্টু ও এর মান হচ্ছে আর বা 7 বসাতে পারো ইন্টু সাইন থিটা। তো সাইন থিটা মান বসিয়ে দিই, সাইন থিটা মান হচ্ছে 120। তো সবগুলো ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে কত, 21.2176 বর্গ সেন্টিমিটার। সুতরাং বৃত্তাংশ এসিবি এর ক্ষেত্রফল কত, যে পুরো বৃত্ত করাটা ছিল ও এসিবি তার ক্ষেত্রফল, সেখান থেকে বের করবো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, যেটা এটাকে দেখালাম তোমাদের। তাহলে 51.3128 মাইনাস হচ্ছে 21.2176, বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 30.0952 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এটাই হচ্ছে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পরবর্তী পৃষ্ঠায় প্রথম যেটা আছে 3 নাম্বার। 3 নাম্বারে দেখো ছবিটা খেয়াল করো, এখানে হচ্ছে একটা অংশ রয়েছে আর নিচে হচ্ছে এখানে আমাদের আরেকটা অংশ রয়েছে। দুইটা অংশের জন্য কিন্তু আমাদের দুইবার কাজ করতে হবে, কারণ আমাদের এখানে বের করতে বলা হয়েছে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্র এবিসিডি একটি আয়ত, আর ডিএই হচ্ছে একটি বৃত্তাংশ, আর ডিএই সমান 30 ডিগ্রি, এই মানটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? বৃত্তাংশের ক্ষেত্রফল বের করব, আয়তের ক্ষেত্রফল বের করব, দুটো যোগ করব, অ্যান্সার চলে আসবে। প্রথমে আয়তটা করি। এবিসিডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং প্রস্থ 7 সেন্টিমিটার, দেওয়াই আছে কোয়েশ্চেনে। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 10 × 7 অর্থাৎ 70 বর্গ সেন্টিমিটার। এখন এই বৃত্তকলা যেটা আছে, এখানে বৃত্তাংশ যেটা আছে, সেই বৃত্তাংশের ক্ষেত্রফল বের করবো, এডিই বৃত্তাংশের ক্ষেত্রফল। এই জন্য এডিই বৃত্তাংশের ব্যাসার্ধ হচ্ছে কোনটা, এই যে এটা হচ্ছে বৃত্তাংশের ব্যাসার্ধ এডি। তাহলে এডি সমান আর সমান কী বলা যায়, 10 সেন্টিমিটার, এবং কোন ডিই সমান থিটা সমান 30 ডিগ্রি, এটা দেওয়া ছিল। সুতরাং ডিএই বৃত্তাংশের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার থিটা বাই 360। তাহলে পায়ের মান 3.1416, আর এর মান 10 হোল স্কোয়ার, থিটার মান 30 ডিভাইড বাই 360, অ্যান্সার চলে আসবে 26.18 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল পেলাম, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছিলাম 70। এই দুটো এখন যোগ করলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ডিএই বৃত্তাংশের ক্ষেত্রফল, তার মানে 70 প্লাস 26.18 অর্থাৎ 96.18 বর্গ সেন্টিমিটার। সর্বশেষ 4 নাম্বারটা সমাধান দেবো এখন। এখানেও দেখো আমাদের দুইটা অংশ রয়েছে, প্রথমে একটা বৃত্তাংশ রয়েছে বা একটা হচ্ছে অর্ধবৃত্ত টাইপের কিছু রয়েছে, আর নিচে হচ্ছে একটা বর্গ রয়েছে। এখানে বলা আছে দেখো, চিত্র এবিসিডি একটি বর্গ আর ডিএই হচ্ছে একটি অর্ধবৃত্ত। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। খুবই সিম্পল, প্রথমে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করবো, বা প্রথমে বর্গের ক্ষেত্রফল বের করবো, তারপর অর্ধবৃত্তে বের করবো, দুটো যোগ করবো, অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এবিসিডি বর্গে বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তার মানে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার অর্থাৎ 12 হোল স্কোয়ার, দ্যাট মিনস 144 বর্গ সেন্টিমিটার। আর ডিএই এই অংশটা হচ্ছে কি একটা অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তর কাজটাকে করেছিলাম সেভাবেই করব। তাই এর ব্যাস হচ্ছে কোনটা, এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? ব্যাস হচ্ছে এডি সমান 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তার মানে এডি বাই 2 বা 12/2, দ্যাট মিনস 6 সেন্টিমিটার, ঠিক আছে? ধরো এটা হচ্ছে বৃত্তের একটা ব্যাসার্ধ। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল সমান কি জানি, পাই আর স্কোয়ার। যেহেতু এখানে অর্ধবৃত্ত রয়েছে, সুতরাং অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার বাই 2। মান বসিয়ে দিই, পায়ের মান 3.1416, আর এর মান 6 হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2, তার মানে 56.5488 বর্গ সেন্টিমিটার। সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, প্রথমে এবিসিডি বর্গের ক্ষেত্রফল যেটা পেয়েছি তার সাথে যোগ করব ডিএই অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে 144 প্লাস 56.5488, তার মানে 200.54, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে শোনো, এখানে যে অনুশীলনী প্রশ্নগুলো আছে এগুলো আমরা অলরেডি কিন্তু সমাধান করে দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। অধ্যায় 7-এর সবগুলো অনুশীলনী প্রশ্ন করে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা এগুলো সব হচ্ছে প্লেলিস্ট থেকে দেখে নেবে। এরপর ছিল অধ্যায় 8। অধ্যায় 8-এর নাম হচ্ছে কি দেখো,
পরিমাপের প্রতিসমতার প্রয়োগ এটাও আমরা করে দিয়েছি, ঠিক আছে? এগুলো কিন্তু করা শেষ। এগুলোর যত একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ এমনকি অনুশীলনী প্রশ্ন সব করে দেওয়া আছে। এই যে অনুশীলনী প্রশ্নগুলো তোমরা হচ্ছে এগুলোর জন্য জাস্ট কষ্ট করে একটু প্লেলিস্টগুলো খুঁজবে, চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে পেয়ে যাবে। আমি পিন কমেন্টে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবে। তো অধ্যায় 7, অধ্যায় 8 এগুলো শেষ। আমরা আগামী ক্লাস থেকে নবম অধ্যায়ে চলে যাব। নবম অধ্যায়ের নাম কি? নবম অধ্যায়ের নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। নতুন একটা জিনিস। আগামী ক্লাস থেকে আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি 178 পৃষ্ঠা এবং 179 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।